হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন মসলান্দপুর স্টেশনে। তো আমি কোথায় যাব না যাব এই ভিডিওতে তোমাদের সমস্তটা বলবো। তো এই যে আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি, এখন হচ্ছে সন্ধেবেলা। এই যে আমার ট্রেন চলে এসেছে শিয়ালদা যাওয়ার। তো আমি এই ট্রেনে করে এখন শিয়ালদা যাব। তো আমার ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে আমি বসে গিয়েছিলাম, একটা ভালো সিট পেয়েছিলাম জানলার পাশে। তো ট্রেনের মধ্যে দেখো মোটামুটি ভালোই ভিড় ছিল। এই ওঠানামা দেখতে 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 মসলান্দপুর থেকে আমি শিয়ালদাতে পৌঁছে গেলাম। তো শিয়ালদাতে নামার পরে দেখো কত ভিড়। শিয়ালদাতে আসলে না আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে যেদিকে পারে সেদিকে ছুটতে থাকে, আর ধাক্কা ধাক্কি মানে যাই হোক, এখানে এক একজন এক এক দিকে যায়, কেউ বাড়িতে যায়, কেউ কাজে যায়, সবাই সবার উদ্দেশ্যে যায়। তো আমি নেমে গেলাম। তো নেমে গিয়ে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। ক্যাব বুক করে দেখছি, দেখো এখানে কত ঢাকিওয়ালারা রয়েছে। মানে হয়তো কোনো পুজোর কিছুর জন্য। তো ওখানের আশেপাশের অনেকে বলছিল এরা নাকি 3-4 দিন হয়ে গেছে এখানেই রয়েছে। তো শিয়ালদা থেকে ক্যাবে করে যেতে যেতে দেখো কত জ্যাম। শিয়ালদা থেকে আজ পর্যন্ত কোনো দিন রাস্তা ফাঁকা কোনো দিনও পেলাম না। তো যাই হোক, এই ভিড়ের রাস্তায় চলতে চলতে দেখো কলকাতার রাস্তা মানে আলোয় আলো, মানে আলোয় আলোয় ভরে গেছে। আর এই যে সুন্দর সুন্দর লাইটিং দেখে আমার তো খুব ইচ্ছা করছিল যে এখনই একটু ঠাকুর দেখে নিই, কিন্তু একা একা কি সেগুলো আর ভালো লাগে বলো? তো যাই হোক, গাড়িতে করে যেতে যেতেই একটু হালকা এই আলোকিত কলকাতা একদম ভিডিও করে নিলাম। তো খুব ভালো লাগছিল, একটা পুজো পুজো ভাব। আর আজকে পুজোর পঞ্চমী শুরু। তো আমার একটা দরকারে আমি এসেছি কলকাতায়। তো খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি 1 প্লেট মোমো নিয়েছিলাম, ফ্রাই মোমো। মোমো টোমো খেয়ে তারপরে, যেহেতু আমার সকালবেলা উঠে আবার বেরোতে হবে, তার জন্য আমি একটু বাজার করেও এনেছিলাম চিকেন। তো সেটা এখন রান্না করব। তার আগে মোমোটা খেয়ে নিয়েছিলাম। তো মোমো খাওয়ার পরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি চিকেন করার জন্য পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন বাটা, আর তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। আর টমেটো কুচিগুলো ফ্রাই করা পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তো একসাথে ভালো করে ভাজার পরে একে একে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছিলাম, দেখো তোমরা। আর শুধু আমি মাংস আর ভাতটাই করেছিলাম, কারণ অন্য কিছু আর করিনি। কারণ যেহেতু রাতের বেলা অল্প খাবো, আর পরের দিন সকালবেলা যেহেতু আমার কাজ রয়েছে, তো আমাকে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যেত। তো এসে অ্যাটলিস্ট ঘরের খাবার খেতে পারবো, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম। তো এখানে দেখো দিয়ে দিলাম একে একে সমস্ত মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আস্তে আস্তে আঁচে একটু জল দিয়ে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম টক দই। আর টক দই দেওয়ার পরে দেখো কালারটা কি সুন্দর দেখতে লাগছে। তো টক দই দিয়ে ভালো করে মশলাটা আবার নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষে গেছে। তো তারপরে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার জল দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিয়েছিলাম। কারণ আমার না এই মাংসের মশলা ভালো করে না কষালে না, আমার না ঠিক মানে মাংসটা খেতে ইচ্ছা করে না। যদিও আমি নিজেই মাংস খেতে একদম ভালোবাসি না, তবুও কী করবো, মাঝে মধ্যে ভাবি যে যেটা তাড়াতাড়ি হয়ে যায় সেটাই করি। তো করে নিলাম। আর সেদ্ধ ভাত করলে তো আর সেটা পরের দিন খাওয়া যায় না, ওর জন্য মাংসই করেছিলাম। আর দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে আবার ভালো করে কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে রান্না করতে লাগলাম। তো এইভাবে অনেকক্ষণই আমি কষিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু মাংসের মধ্যে এক ফোঁটাও জল দিইনি, কারণ ভালো লাগে না। মাংস থেকে যেই জলটা ছেড়েছিল ওটা দিয়েই রান্না করেছিলাম, আর যদি তলায় লাগছিল তখন অল্প অল্প দিয়েছিলাম। তো দেখো আমার মাংস রান্না কিন্তু পুরো রেডি, কত তেল বেরিয়েছে।
আর কালারটা দেখেছো খুবই সুন্দর হয়েছে। তো তারপরে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছিলাম। তারপর যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি সকালবেলা উঠেই আমাকে বেরোনোর ছিল। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এই দেখো আবার সকাল থেকে আমি ব্লগটা চালু করেছিলাম। এই দেখো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে একটা র্যাপিডো বুক করে আমি চলে যাচ্ছিলাম। হ্যাঁ, এবার তোমাদের বলে ফেলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি, আজকে আমার একটা বুকিং ছিল, একটা পার্টি মেকআপ ছিল। ও হচ্ছে মিসেস ক্যালকাটাতে একটা ইভেন্টে প্রোগ্রাম করছে। তো ওর জন্য একটা পার্টি মেকআপের জন্য আমাকে বুকিং করেছিল অনেক আগে। তো ওর জন্যই আমার কলকাতাতে আবার আসা। এসে আমি ওদের ওখানে চলে গিয়েছিলাম ওকে সাজানোর জন্য। আর যাওয়ার সময় কি বলবো, আমি যেই র্যাপিডো বুক করেছিলাম সেই র্যাপিডোতে দেখো হেলমেটের অবস্থা এত বড় ছিল ঢিলা, যার জন্য আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। আর ওপর থেকে দেখো পুরো ভাঙা, মানে আমার এত হাসি লাগছিল, মানে নিজেকে হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। যাই হোক, এইভাবেই পৌঁছে গিয়েছিলাম আমার ক্লায়েন্টের বাড়িতে। তো এই যে ওদের দরজা, আর পৌঁছেই ওকে জিজ্ঞেস করে নেবো ওর কেমন লুকস চাই। তো চলো। তো গাইস আমি চলে এসেছি আমার ক্লায়েন্টের বাড়িতে। তো আজকে আমার মিষ্টি ক্লায়েন্ট, তোমার নামটা বলে দাও সবাইকে। আমার নাম তেশা, আর আজকে আমি মেকআপ করবো। আমার শো আছে মিস ক্যালকাটা। তুমি কেমন লুকস চাইছো? একটু সিম্পল নিউডিশ টাইপের মেকআপ করবো। আচ্ছা ঠিক আছে, তো চলো তোমাদের সাথে পুরো রেডি করে তোমাদের সামনে আসছি। বাই। আর এই দেখো ওর ফুল লুকসটা, তোমরাই আমাকে কমেন্ট করে বলো ওর মিসেস ক্যালকাটা অনুষ্ঠানে ওকে কেমন সাজিয়েছি আমি, মানে তোমাদের কেমন লেগেছে। ওর তো খুব বলছিল খুব ভালো লেগেছিল, কারণ ও চেয়েছিল একদম সেটেল মেকআপ। তো তোমরাই আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে যে ওর মেকআপটা কেমন হয়েছে। তো এই যে আমার ক্লায়েন্ট এখন রেডি হয়ে গেছে, আজকে ওর পার্টি মেকআপ ছিল। তো তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে খুব, মেকআপ ইজ রিয়েলি নাইস, আর হেডটাও ভালো লাগছে। আমি স্ট্রেট করেছি। থ্যাংক ইউ। তো আমার কাজ শেষ করে আমি বেরিয়ে যাচ্ছিলাম, ও আমাকে ছাড়তে এসেছিল আর বারবার কিস করছিল, বলছিল আমার না খুব ভালো লাগছে, নিজেকে খুব গর্জাস লাগছে। আর তারপর যাই হোক আমি বললাম ঠিক আছে, তুমি ভালো করে কাজ করো আজকে। তারপর টাটা করে আমি চলে আসলাম। তো আবার এই রোদের মধ্যে আমি আবার বেরিয়ে পড়লাম। আর আজকে না বাইরে প্রচণ্ড গরম ছিল। যাই হোক আমি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। আর আজকে পঞ্চমী, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই।